বন্ধুরা, এই চ্যানেলে আমি কিন্তু বেশিরভাগ বক্সের ভিডিও দেখাই। আর একটা জায়গার মধ্যে যদি সব কিছু জিনিসগুলো পাওয়া যায়, যেমন ধরো বক্স বানানো থেকে শুরু করে তার অ্যাম্পলিফায়ার, স্পিকার, বাদবাকি ইনপুটের যে সিস্টেমটা থাকে, সব কিছু জিনিস যদি একটা জায়গাতে পাওয়া যায় কেমন ভালো হয়, তাই না? তো আজকে চলে এসেছে কিন্তু একদম হীরাদার দোকানে। আর হীরাদার দোকানে অবশ্যই জানো যে তার নিজস্ব ক্যাবিনেট সেন্টার রয়েছে, আর তার সাথে কিন্তু তার নিজস্ব একদম ইলেকট্রিক যে শপটা সেটা রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা জিনিস পাওয়া যায়। তো চলো আজকে সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করবো। তার কারখানাতে এই মুহূর্তে কী কী কাজগুলো হচ্ছে, বাদ বাকি তার দোকানে কী কী জিনিসগুলো পাওয়া যায়, সব কিছু দেখাবো। একটা জায়গার মধ্যে তোমরা সব কিছু জিনিসগুলো পেতে পারো। তাই যারা যারা কিন্তু একদম ডিজে বক্সের ব্যবসা শুরু করতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো হীরাদার নাম্বারে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল একবারে। প্রত্যেকটা জিনিস কিন্তু দোকানের মধ্যে সবসময় অ্যাভেলেবেল থাকে, পেয়ে যাবে আর যোগাযোগ করতে পারো। আর জায়গা বলে দিচ্ছি তোমাদের, কিন্তু এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোড থেকে কিন্তু জাস্ট একটু ভেতর দিকে আসতে হবে। এটা হচ্ছে চন্দ্রকোনা টাউন, আর টাউন থেকে জাস্ট 1.5 কিলোমিটার ভেতরে আসলে কিন্তু নয়াগঞ্জ। এই জায়গার নাম হচ্ছে নয়াগঞ্জ। এখানে কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা জিনিস। তো দেরি না করে এখানকে চলে আসো, প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে একটা জায়গার মধ্যে। দেখতে থাকো কী কী জিনিসগুলো পাওয়া যায়। তো এইটা হচ্ছে কিন্তু মেন কারখানাটা, এখানে হচ্ছে মেন কাজগুলো হয়। আর এখানে তোমায় দেখিয়ে দিই, এখানে হচ্ছে 4 পিস কিন্তু পপ বক্স রেডি হয়ে আছে। তার সাথে কিন্তু 6D মনে হয় একটা দুটো রয়েছে। তো এটা একদম পুরো পলিথিনে ঢাকা দিয়ে আছে। আর ওয়েদার দেখে বুঝতে পারছো ওয়েদার একটু খুব খারাপ রয়েছে, তাই কিন্তু পলিথিনটা আর খুললো না দাদারা। তো একদম কিন্তু পলিথিনে প্যাক করা রয়েছে থাকে এগুলো। আর তোমাদের যেইগুলো আপাতত খালি রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টি মাঝে মধ্যেই চলে আসে শুধুই। তো এখানে রয়েছে কিন্তু RC স্টাইলের 6D বক্স, যেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা, এখানে রয়েছে একটা, ভেতরে সবুজ কালার করা হয়েছে, বর্ডার দেওয়া হয়েছে সাদা কালার দিয়ে। আর বাদ বাকি এই পাশটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা ওয়াটারপ্রুফের মতন এটা কাজ করে, আর এটা জল লাগলেও কিছু হয় না। আর এইটা একদম পুরো রেডি হয়ে আছে। আর এতে শুধু হ্যান্ডেল লাগাবে, আর বাদ বাকি যে কাভারটা লাগানো, সেই কাভারটা লাগিয়ে দিলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা দেখেছো অবশ্যই, এটা হচ্ছে এয়ার পাসের জন্য রাখা হয়েছে, যাতে কিন্তু এখানে যখন স্পিকার লাগানো হয়, ভেতরে যখন ম্যাগনেট থাকে, সেই ম্যাগনেট যদি কিছু না হয় তার জন্য কিন্তু লাগানো হয়েছে। আর এইগুলো এই নাটের ভেতরে কিন্তু রয়েছে এলেঙ্কি দিয়ে টাইট দেওয়ার জন্য। ভেতরে যে সেই এর যে বোল্টটা, সেই বোল্ট কিন্তু আগে থেকে লাগানো হয়ে থাকে। তারপর এলেঙ্কি দিয়ে কিন্তু উপর দিয়ে টাইট দেওয়া হয় প্রত্যেকটা স্পিকারকে। এখানে একটা স্পিকার, এখানে একটা স্পিকার, আর পরপর কিন্তু আরও দুটো। তো টোটাল কিন্তু 6খানা একটা বক্সের স্পিকার লাগানো হয়। এগুলো কিন্তু 15 ইঞ্চির কাটিং হয়, মানে 15 ইঞ্চি স্পিকার লাগবে। এবার যে যেরকম লাগায়, কেউ 400 ওয়াট কিংবা কেউ 500, 600, আর কেউ হয়তো আবার 1200 ওয়াট পর্যন্ত লাগায়। তো এরকম কিন্তু 2খানা বক্স এখানে পরপর রয়েছে। তোমরা চাইলে কিন্তু এগুলো একদম এরকম যোগাযোগ করতে পারো দাদা, যে এই বক্সগুলোর প্রচুর কিন্তু রেজাল্ট খুবই ভালো। আর এই বক্সে লাগানোর জন্য যে জালিগুলো, সেই জালিগুলো কিন্তু এরকম কালার করে একদম মাপ মতো কেটে আপাতত শুকনো করতে দেওয়া রয়েছে। আর এই পাশটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখন কিন্তু 4-এর মিড, ওখানে তোমাদের 4-এর বেসগুলো দেখালাম, বাদবাকি এখানে কিন্তু 4-এর মিড রেডি হচ্ছে। তো এখানে একটা দেখতে পাচ্ছ একদম পুরো রেডি। আর এগুলো সব 15 ইঞ্চির কাটিং হয়, 15 ইঞ্চি স্পিকার লাগানো হয়। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে মোট টোটাল কিন্তু 4টে স্পিকার লাগানো হবে। আর ওপরটা একটা কিন্তু হাইস লাগানো হয়। আর এইটার কিন্তু একদম এয়ার পাস করার জন্য বিভিন্ন জায়গাতে ফুটো করে রয়েছে, এখানে যেমন দেখতে পাচ্ছ, তার সাথে কিন্তু এখানেও ফুটো করা রয়েছে। এগুলো দিয়ে কিন্তু এয়ার পাসটা হয়, যার জন্য কিন্তু স্পিকারগুলো বেশ ভালো থাকে, তাতে কিছু হয় না। আর অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু রেডিয়েন্সের এখানে লাগানো হয়েছে, প্লাইটা ইউজ করা হয়েছে রেডিয়েন্সে। আর তার পাশে কিন্তু আর একটা প্লাই দিয়ে হালকা করে এটা সাপোর্ট দেওয়া হয়েছে। আর এখানে বাটামগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের বাটাম দেওয়া আছে। আর ভেতরেও তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, এখানেও দেখো কত সুন্দরভাবে বাটাম দিয়ে প্রত্যেকটা জায়গাতে আটকানো রয়েছে, তাতে করে টিকসইটা বেশ ভালো হয়। কারণ একটা বক্স তো নিয়ে আর কদিন চালালে হবে না, বহুদিন চালাতে হয়, তার জন্য কিন্তু একদম ভালোভাবে কিন্তু জিনিসগুলো বানানো হয়। প্রত্যেকটা জিনিস কীভাবে কী বানানো হয়েছে দেখো, দেখলে বুঝতে পারছো কতখানি মজবুত হয়। আর তার জন্যই কিন্তু বক্সগুলো এত ভারী হয়, কারণ প্রচুর বাটাম লাগানো হয়। আর এখানে একটা বক্স রয়েছে, আর ওখানে একটা বক্স, দুটো বক্স কিন্তু একদম রেডি। আর ওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু, দেখো ওটাও যেমন রেডি হয়ে আছে, আর এটাও কিন্তু একদম রেডি হয়ে আছে। বাদবাকি কিন্তু এখনও এখনও কাজ চলছে, আর দাদারা কিন্তু এখানেই কাজ করে, এখনও কিন্তু কাজ চলছে, তারা অবশ্যই কিন্তু কাজ করছে এই মুহূর্তে। তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখানে একটা দেখো রেডি হচ্ছে, এখানে মিটের এখনও কাজ চলছে। তো এখানটা দেখলে বুঝতে পারবে, পেছন দিকে এটা ব্যাক সাইড। আর এখানে এটা দিয়ে কিন্তু হাইসটা ওই সাইডটায় লাগানো হয়, বাদবাকি ওখানে উপরে একটা স্পিকার হবে, আর মাঝখানে একটা, আর নিচে একটা। তো এরকম টোটাল কিন্তু 4টে লাগানো হয়। আর এটা ব্যাক সাইডটা তোমার দেখালাম, দেখলে বুঝতে পারবে। আর বাদবাকি এখানে একটা 3টে হয়ে গেল, আর এখানে আরও একটা কিন্তু কাজ চলছে, আর যেগুলো কিন্তু বাটাম লাগানোর কাজগুলো এখন চলছে অলরেডি। তো এখানে দেখো বাটামগুলো কীরকমভাবে লাগানো হচ্ছে। আর পরপর কিন্তু একদম শক্তপোক্তভাবে বানানো হয়। আর যার জন্য কিন্তু জিনিসগুলো এত ভারী হয়, কারণ একটা মিট যখন তোলা হয়, সেটা অবশ্যই আমি তুলে দেখেছি নিজে, বুঝতে পারি, তাই 6জন 7জন মিলেও কিন্তু তোলা যায় না, এত ভারী হয়। আর বাটামগুলো এখানে কিন্তু তারা পরপর লাটিয়ে রাখে, এখান থেকে বাটামগুলো নেয়, আর পরপর কিন্তু এখানে যে কাটিং হয়ে তারপরে কিন্তু একদম লাগানো হয়। আর প্লাইগুলো তোমাদের দেখিয়েছিলাম, এখানে দেখো চারিদিকে কাঠে ভর্তি, আর এখানেই মেন কাটিংটা হয়। তোমাদের আগে দেখিয়েছিলাম, যারা দেখেছিলে তারা ভালো হয়তো বুঝতে পারবে। আর প্লাই তোমাদের একটু দেখিয়ে দিই, আগের বারে যখন আসছিলাম প্লাই অনেক ছিল না, তো একদম কিন্তু এইবারে যদি প্লাই দেখানো হয়, একবার দেখলে বুঝতে পারবে ঘর পুরো ভর্তি। কারণ আমার হাত কুলোচ্ছে না, এত দূর পর্যন্ত একদম প্লাই দেওয়া রয়েছে, এত প্লাই এসেছে, মানে এক ঘর প্লাই এসছে বললেই হয়। তো প্রচুর প্লাই এসেছিলো, আর বাদবাকি কাজ চলছে। তো এখানে রেডিয়েন্সের প্লাই দাদা কিন্তু ইউজ করে আরও রয়েছে। এবার যে যেরকম অর্ডার দেয় সেরকম হিসেবে কিন্তু প্লাইগুলো লাগানো হয়। তো এরকম বিভিন্ন রকম কোম্পানি তারা ইউজ করে।
বাদবাকি এখানে কাজগুলো কিন্তু পরপর চলছে। তো ওই রুম থেকে আসার পর এখানে আরও একটা রুম রয়েছে, তার মধ্যেও কিন্তু একদম প্লাই দেখতে পাচ্ছ যে একদম ভর্তি করে রাখা রয়েছে, এত প্লাই কিন্তু পরপর রাখা রয়েছে। তো এরকম বিভিন্ন রকম কোম্পানি রয়েছে, যে যেরকম কোম্পানি চাই তাকে সেরকমই দেওয়া হয়। আর এটাও কিন্তু রেডিয়েন্সেরই প্লাই রয়েছে, ভেতরে হয়তো আরও কোম্পানি রয়েছে। তো ওখানে যে বেলগুলো দেখতে পাচ্ছি এই বেলগুলো মেনলি টাইট দেওয়া হয়, সেই বেল কিন্তু নতুন রয়েছে, কারণ সব কিছু জিনিস অ্যাভেলেবেল থাকে তোমাদের সবসময় বলি। তো এবার তোমাদের দেখাবো যে দোকানের মধ্যে কী কী জিনিসগুলো হচ্ছে কিংবা কী কী কাজগুলো হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম সাতের র্যাক একটা, কিন্তু সাতের র্যাক তো হ্যাঁ, তো সাতের র্যাক একটা কিন্তু রেডি হয়ে গাড়িতে লোড হবে এক্ষুনি। দাদাদের বাড়ি কোথায়? বদনগঞ্জ, তাই তো? আর কি কি জিনিসগুলো এই মুহূর্তে অর্ডার রয়েছে একটু বলো। এখানে আচ্ছা, প্রচার গাড়ির মালও রয়েছে, তাই তো? আর ওটা কি আছে? ওটা কার? তোমাদেরই? আচ্ছা, ওটা লোকের, তাই তো? আচ্ছা, রিপেয়ারিং জন্য এসেছে। দাদাদের সাউন্ডের নামটা কী রয়েছে? সম্রাট সাউন্ড। তো দাদাদের কিন্তু আরও মাল রয়েছে, প্রচার গাড়ির মাল যাবে, সেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো। তো দাদাদের হচ্ছে সম্রাট সাউন্ড সেটআপের নাম। তো চলো একটু তুলে নাও এবার, আর কি কি মালগুলো নিচ্ছে সব অবশ্যই দেখানোর চেষ্টা করছি। তো দাদারা কিন্তু এখন এই মালগুলো একদম লোড করে নিয়ে বাড়ি যাবে। আর তার সাথে তোমাদের দেখিয়ে দিই দাদার যে দুখানা প্রচার বক্স, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই দুটো দেখতে পাচ্ছ, জুই ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট লেখা রয়েছে, দাদার নাম্বারও দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে কিন্তু দাদার দোকানের সামনেটা। আর এখানে কিন্তু অনেকগুলো বক্স ঢাকা দেওয়া রয়েছে, দাদা যেগুলো বলে দেবে কী কী রয়েছে। আর বাদ বাকি দেখতে পাচ্ছ বেল্ট দিয়ে পুরো টাইট করে বাঁধা রয়েছে। আর এই মুহূর্তে খুলছি না, কারণ বৃষ্টি মাঝে মধ্যেই আসছে, তার জন্য কিন্তু আর খুললাম না। বেল্ট দিয়ে এটা টাইট করে খুব ভালোভাবে বাঁধা রয়েছে। আর এই জিনিসগুলো সব কিন্তু বেরিয়ে যাচ্ছে এখন। তার সাথে দাদারা কিন্তু গঙ্গা কোম্পানির ইউনিট নিয়ে যাচ্ছে, যেগুলো কিন্তু 3 পিস নিয়ে যাবে এখান থেকে। 60 ওয়াটের এগুলো রয়েছে ইউনিটগুলো, একটু তোমাদের খুলে দেখিয়ে দিই, বুঝতে পারবে। তো একদম আউজা কোম্পানির মতো খানিকটা দেখতে লাগছে গঙ্গা কোম্পানির ওই ইউনিটগুলো। তো এই মুহূর্তে কিন্তু দোকানের মধ্যে রয়েছে। আর দেখতে পাচ্ছ পরপর কিন্তু মেশিন একদম লাটানো হয়ে রয়েছে, কারণ এগুলো রিপেয়ারিং হয় আর কিন্তু বেরিয়ে যায়। আর পরপর দোকানে এখানে সাজানোর জায়গা থাকে না, তাই কিন্তু এটা একদম সাইড দিয়ে সাজানো থাকে। আর বাদ বাকি এখানে কিন্তু অনেক স্পিকার ছিল যেগুলো বেরিয়ে গেছে, কি ওয়ানের কিন্তু স্পিকার পরপর রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ একদম। এগুলো হচ্ছে প্রায় 600 ওয়াট রয়েছে, কোনটা হয়তো 1200 ওয়াট রয়েছে, বিভিন্ন রকমের কিন্তু একদম সাজানো রয়েছে। আর আরও একটা গোডাউন ছিল, তোমাদের আগের ভিডিও দেখিয়েছিলাম, সেখানে কিন্তু বাদ বাকি জিনিসগুলো রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ পুরো যেমনভাবে সাজানো থাকে। আর কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম যে এখান থেকে হয়তো গঙ্গা কোম্পানির এই ইউনিটগুলো বেরিয়েছিল, সেগুলো তোমাদের দেখালাম। আর এইগুলো হচ্ছে কিন্তু এনকোরের ইউনিট রয়েছে। আর এখানে গঙ্গা কোম্পানি রয়েছে, বিভিন্ন রকম কোম্পানি রয়েছে। আর দাদাদের কিন্তু নিজস্ব ব্র্যান্ডিংয়েরও রয়েছে। তো এইরকম কিন্তু বিভিন্ন রকমের জিনিস পরপর রাখা রয়েছে এই মুহূর্তে এখানে, দেখতে পাচ্ছ চারিদিকে একদম। আর বেলগুলো যেমন দোকানে দেখাচ্ছিলাম, এখানেও কিন্তু প্রচুর বেল রাখা রয়েছে। আর যারা যারা চাও অবশ্যই কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে পেয়ে যাবে, যোগাযোগ করতে পারো। আর এখানে যে দাদা এই মুহূর্তে কিন্তু কাজও করছে, হিরাদা রয়েছে দোকানের মধ্যে। তো একটু দেখানোর চেষ্টা করো যে কী কী কাজগুলো এই মুহূর্তে হচ্ছে। তো এখানে একটা দেখতে পাচ্ছি যে এটা কি রেডি হচ্ছে একটু বলো। এটা প্রেসার বোর্ড, তাই তো? তো এটা কিন্তু প্রেসার বোর্ডে একদম যে কেবিনেটটা সেটা কিন্তু রেডি হচ্ছে। যে জিনিসগুলো পরপর লাগানো হয়, এখানে নবগুলো পরপর লাগানো হয়, লাইটিংগুলো এখানে থাকে, সেগুলো কিন্তু একদম রেডি হচ্ছে পরপর একটা একটা করে কাজ। হ্যান্ডেলগুলো লাগানো হবে, এখানে প্রত্যেকটা জিনিস এরকম ডাব্বায় রাখা থাকে। তারপর কিন্তু এখান থেকে নিয়ে আর প্রত্যেকটা জিনিস এইভাবে আঁটা হয়। আর তারপর কিন্তু দাদা এখানে কাজ করছে, তোমাদের দেখিয়ে দিই। একদম এখানে মেন ঝালাইয়ের কাজগুলো হচ্ছে। দাদা ভালো তো? যাই হোক, মোটামুটি একটু দাদা ব্যস্তও রয়েছে, কাজ করছে। আর কি হচ্ছে বলো একটু কাজটা? প্রেসার বোর্ড হচ্ছে, তাই তো? আচ্ছা, প্রেসার বোর্ড কিন্তু রেডি করছে এই মুহূর্তে। আর দেখতে পাচ্ছ যে ভেতরের কাজগুলো প্রায় পরপর যে এখান থেকে কাজ হওয়ার পর কিন্তু এখানকে আসছে, আর এখানে এসে কিন্তু বাদবাকি কাজগুলো হচ্ছে। আর এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর দাদা যেভাবে প্রত্যেকবারের মধ্যে এখানে চেকিং করে, একদম কিন্তু গান বাজিয়ে চেকিং করে তারপর কিন্তু এই জিনিসগুলো একদম রেডি হয়ে ছেড়ে দেয়। আর দাদা এরকম কটা কি অর্ডার রয়েছে একটু বললে ভালো হতো। সপ্তাহের মধ্যে 3-4টা অর্ডার রয়েছে প্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই সপ্তাহের মধ্যে কিন্তু আজ যেটা বললো 3-4টে মাল কিন্তু অর্ডার রয়েছে। আর যেগুলো কাজ কিন্তু পরপর করছে, তারা রিপেয়ারিংয়ের কাজ করছিল, আর তার মধ্যেই কিন্তু এখানে প্রেসার বোর্ডগুলো রেডি করছে, কারণ অর্ডার রয়েছে সেগুলো ছাড়তে হবে। তো এইগুলো রাত্রে কাজ করে তারা বেশিরভাগটাই। আর বাদ বাকি যে রিপেয়ারিং কাজগুলো হয় সেগুলো কিন্তু দিনের বেলা করে, সারাদিন ধরে, তাই তো? তো একদম সব কাজ সেরে তারপর রাত্রে বাড়ি যায়। তো দাদা আর কি কি নতুন অর্ডার রয়েছে বক্সে যদি একটু বলতে। হ্যাঁ, দেখে আসলাম। হ্যাঁ, এটা কেবিন, হ্যাঁ অনেকগুলো দেখলাম, 2-4টে আছে রেডি আছে। এখানে দুটো ডবল পম্প বেস আছে। আচ্ছা, 6D আছে দুটো। র‍্যাক তো আছে। হ্যাঁ, তো পরেও আছে 4-12 আছে RCM মডেলের। আচ্ছা, 6-12 আছে RCM মডেলের। প্লাস তার সঙ্গে আরও 3 মিড আছে, 4D আছে, ওর সঙ্গে 4 পিস 4D আছে। আচ্ছা আচ্ছা। এই মালগুলো এখন আপাতত অর্ডার রয়েছে, তাই তো? তো বেশ অনেক অর্ডার রয়েছে, পরপর কাজ হচ্ছে, তাই তো? তাছাড়া দাদার একটু শরীরটা খারাপ, তো তার মধ্যে দাদা কাজগুলো করছে। তো যাই হোক, ধন্যবাদ দাদাকে একটু টাইম দেওয়ার জন্য। তো এইরকমভাবে কাজগুলো হচ্ছে, অবশ্যই দাদার নাম্বার দিয়ে রাখবো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা জিনিস তোমাদের বললাম যেমন ভিডিও শুরুতে, প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবে দাদার দোকানে। একদম রিপেয়ারিংয়ের কাজ থেকে নতুন জিনিস, প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল থাকে সব সময়। যোগাযোগ করো, আসো, অবশ্যই তোমাদের
অ্যাড্রেসটা বলে দিয়েছি, সেই অ্যাড্রেস ধরে অবশ্যই আসবে, কিংবা দাদার সঙ্গে তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো।